ইলিশের বাজারে আসলে মানে যে দাম তো অনেক আগে থেকেই বেড়েছে, বাড়ন্ত আছে। দেখা গেল যে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ঘরে মানুষ এটা খেতে পারছে না। তো আমরা আমাদের বাজার মনিটরিং অব্যাহত ছিলই আছে। তো আজকে আমরা সকালবেলা এখানে এসে মূলত যে তারা পাইকারি দামটা কত, খুচরা কত, এর ডিফারেন্সটা কত। তো আমরা আসলে ওনাদের কাছে কোনো মূল্য তালিকা পাইনি, খুচরা যারা বিক্রি করেন। তবে তারা ভাউচার রাখছেন, তারা আড়তদারের কাছ থেকে যে ভাউচার নিয়ে আসছেন সেটা আমাদেরকে সবাই দেখাতে পেরেছেন। তো সেইটা সামঞ্জস্য রেখে ওনারা বিক্রি করে। ওনারা বলেছেন যে প্রতি কেজি 20 টাকা 30 টাকা লাভে ওনারা বিক্রি করেন। তো আমরা বললাম যে আপনাদের মূল্য তালিকা কোথায়, তো সেটা নেই। তো আজকে ওনাদেরকে অনুরোধ করেছি যে আগামীকাল সকাল থেকে তারা যে আমাদের কথাটা দিয়েছে যে প্রতি কেজিতে যেভাবে তারা বিক্রি করেন সামঞ্জস্য রেখে লাভ করেন, সেই অনুসারেই মূল্য তালিকা নির্ধারণ করে মূল্য তালিকা প্রদর্শন করবেন। আর যদি না করা হয় তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আচ্ছা, ভারতে ইলিশ রপ্তানির খবর শুনে যেমন তো এই যে দাম বৃদ্ধির বিষয়টা, এটা আপনারা নজরে এনেছেন কিনা, পাশাপাশি কী ব্যবস্থা নিচ্ছেন? আমরা আজকে বাজারে যেটা এসে দেখেছি যে ভারতে ইলিশ রপ্তানির খবরে এর আগে যেরকম দাম সেরকমই আমরা দেখতে পাচ্ছি। এখন বাজার মনিটরিং যখন হয় তখন এক দাম, অন্য সময় অন্য রকম কিনা সেটা দেখার বিষয়। তবে আমরা আজকে বাজারে এসে যেটা দেখেছি যে আগের মতোই দাম আছে এই বাজারে। আর মূল্য তালিকাটা নিশ্চিত করা গেলে এটার এফেক্ট কী হয় সেটাও আমরা দেখব। বাড়তিটা রপ্তানির কারণে আমি একটু উদাহরণ দিতে চাই আপনাদেরকে। আমাদের দেশে তখন পেঁয়াজ অনেক সময় ভারতে থেকে আমদানি করা হয় না, হয়তো সন্ধ্যার সময় আমরা শুনলাম যে আমদানি হচ্ছে না, তখনই যে একজন ভ্যানালা সে তার পেঁয়াজের দাম দ্বিগুণ করে দিল, এরকমও দেখেছি। তো সেরকম কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকতে পারে, আবার নাও হতে পারে। সেক্ষেত্রে আপনাদের কর্মকাণ্ড কি? আমাদের কর্মকাণ্ড ভোক্তা অধিকারের পক্ষ থেকে আমরা যে অভিযানগুলো করে থাকি, আমরা আমাদের আইনের অধিক্ষেত্রে যতটুকু করা দরকার, মূল্য তালিকা প্রদর্শন না করা বা অন্যান্য তারা যদি কোনো ধরনের কারসাজি করে তাদের ব্যবসায়, সেক্ষেত্রে আমরা দেখতে পারি এবং আইন ব্যবস্থা গ্রহণ করে থাকি। আজকে মাছের দর বাড়তি কারণ দিয়ে আজকে এলসি ঘোষণা দেবে, ঘোষণা কাগজ আইবে, এই জন্য কিছু মাছ ছেলেরা কিনতে আসে। এই জন্য বাজার কালকে ওইভাবে ছিল, আজকে ওইভাবে আছে। বাজার তেমন একটা বাড়তি না। কালকে এলসি ছিল আপনার ৬২,০০০, কেজি ছিল ৬৮,০০০, ১২০০ গ্রাম ৭৩-৭২,০০০, আর বেলকা মাছ মানে ৫২,০০০, আর ৩ কেজি মাছ এগুলো ৩২,০০০, ৩৩,০০০, এইভাবেই চলতেছে। আর আমাদের ভোক্তা অধিকার যারা আসছে তারা তো আমার প্রশ্ন করছে যে আপনারা যে মাছটা বিক্রি করেন ডাইকে বিক্রি করেন। আমি বলছি স্যার হ্যাঁ আমরা ডাইকে বিক্রি করি। করলে তাহলে আমাদের কাগজ দেখান, আপনি যে কিনে নিতে তারা কী দেন ডকুমেন্টস, আমি ডকুমেন্টস দিই, স্লিপ দিই। ওই যে স্লিপটা দেখাইছি, বলছে যে স্লিপটা আমরা সাথে সাথে দিয়ে দিত। আমি সাথে সাথে দেওয়ার কোনো কিনে আমাদের, কারণ আমাদের 10টা পার্টির মাছ না, সে ওই 10টা পার্টির মাছ এক জায়গায় খাতা উড়িয়ে দেবে, উড়িয়ে তারপর আমার দেখি আমরা এক জায়গায় বললে তারা আপনি দেবেন না, কেউ আমার দেবে না। কারণ আমি আয় করবো 10 টাকা পরে আমার 3 টাকা জরিমানা দেবো, আমার দিতে হবে তারা আধা ঘন্টা 1 ঘন্টা পরে, কয়েকটা দিতে হবে। আমি রিসিল নেই, আমি না রিসিল ওইভাবে দেওয়া যাবে, তারা 1 ঘন্টা পরে আমরা দিতে পারবো। এটা সব জায়গায়, বাংলাদেশ সব জায়গায় নিয়ম আছে। আমরা সাথে সাথে কাঁচামাল এটা কেউ স্লিপ দিতে পারবো না, এই কথা বললে তারা তারপর চলে গেছে।